হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমরা একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর শিখতে পারবে। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষা এসেছিল পঞ্চম অধ্যায় থেকে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে। আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই প্রশ্নটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে এসেছিল। তো আমি প্রথমে প্রশ্নটি তোমাদের পরিচয় করাই দিব, তারপরে সম্পূর্ণ উত্তর করাই দিব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে কিভাবে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দ্রুত সহজে করা যায় সেই কৌশলগুলো তোমাদেরকে আমি এখনই শিখাই দিচ্ছি। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোগ্রাম লেখা আছে। তো এই প্রোগ্রামটির উপর ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে। কতে বলছে সংরক্ষিত শব্দ কি, খতে বলছে কে প্লাস প্লাস ও প্লাস প্লাসকে ব্যাখ্যা করো। মানে অনেক সময় এই প্রশ্নটি এরকম আসে যে আই প্লাস প্লাস ও প্লাস প্লাস আই ব্যাখ্যা করো। এখানে কে আই সবই হচ্ছে চলক। আমরা জানি চলক ইংরেজি হাতের ইংরেজি ছোট হাতের বর্ণ এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ ধরা যায়। তো এখানে কে, এ, আই, সি, যে বর্ণ ধরো, কোনো সমস্যা নেই। তো এই প্রশ্নটি কে প্লাস প্লাস ও প্লাস প্লাসকে ব্যাখ্যা করতে বলছে। গতে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্র হচ্ছে ফ্লো চার্ট, অর্থাৎ আমরা ইংরেজিতে বলে থাকি ফ্লো চার্ট। এখানে এই প্রশ্নটিতে প্রবাহ চিত্র বলছে, একই কথা, অর্থাৎ প্রবাহ চিত্র মানেই হচ্ছে ফ্লো চার্ট। তো এই প্রোগ্রামটি দেখে আমরা গতে ফ্লো চার্ট অঙ্কন করব। ফ্লো চার্ট অঙ্কন করতে পারলে তোমরা 3 পাবে। আমি সম্পূর্ণ উত্তর করাই দিচ্ছি। আমি প্রথমে তোমাদেরকে প্রশ্নটি পরিচয় করাই দিচ্ছি। এরপর ঘ নম্বরে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। মানে এই যে আমরা যে উদ্দীপকের যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামটি ফর লুপে লেখা আছে। কি লুপে লেখা আছে? ফর লুপে। তো এই ফর লুপ পরিবর্তন করে, অর্থাৎ উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা। ফর লুপ পরিবর্তে ফর লুপ এখানে দেওয়া আছে, ফর লুপ বাদে আমরা হুইল লুপে তৈরি করতে পারবো কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে। তো অবশ্যই আমরা জানি যে 3টা লুপে লেখা যায়, হুইল লুপে, ডু হুইল লুপে, ফর লুপে। তো ফর লুপে দেওয়া আছে, এই ফর লুপ হতে হুইল লুপে লিখতে পারলে তোমরা 4 পাবে, একেবারেই সহজ করে। মানে যদি কেউ প্রোগ্রাম নাও পারে, আমি এখন যেই কৌশলে দেখাই দিব তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারবে। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। তোমাদের পরীক্ষায় এভাবে আসবে, হয়তোবা দেখা যাচ্ছে যে মানে মান পরিবর্তন করে দিবে, কিন্তু সাজানোর স্টাইল, গঠন এটাই বিশেষ করে বেশি থাকে। বিভিন্ন বোর্ডে এভাবে প্রশ্ন আসছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন সম্পূর্ণ উত্তর করাই দিচ্ছি। দেখো, তো উত্তর করাই দেওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ আইসিটি পড়তে চাও আমার কাছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা ফুল কোর্স হিসেবে শিখতে পারো, অধ্যায়ভিত্তিক শিখতে পারো, মাসিক বেতনে শিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো যাই হোক, আমি তোমাদের এখন অঙ্কটি করাই দিচ্ছি সম্পূর্ণ। কতে বলছে সংরক্ষিত শব্দ কি। সকল অধ্যায়ের ক এর জন্য আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে সকল অধ্যায়ের ক উত্তর করে পোস্ট করে দেওয়া আছে। তো এখানে একটু দেখলেই পারবে, তারপর বলে দিচ্ছি। এরপর আমি খ রেডি করব। তো আজকে আমি গ ঘ বোর্ডে করাই দিচ্ছি, এটা একটু জাস্ট মুখে বলে দিচ্ছি। যেমন সংরক্ষিত শব্দ কি, প্রোগ্রামিং লেখার জন্য কতগুলো শব্দ আমরা ব্যবহার করে থাকি। ওই প্রোগ্রামে ওই ব্যবহৃত শব্দকেই সংরক্ষিত শব্দ বলে। এভাবে লিখলে কিন্তু তুমি একে এক পাচ্ছ, অর্থাৎ তোমাকে অনেক বেশি লেখা লাগবে না, অনেক বেশি মুখস্থ করা লাগবে না, তুমি তোমার মতো করে সহজ করে করবে। ওকে, আচ্ছা। খতে বলছে কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে, এটা পার্থক্য কি। আমি যদি একেবারে সহজ করে বলি, ধরো ব্যাখ্যা না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি তোমাদের এটা উত্তর আকারে দিয়ে দিব। ধরো তুমি যে মোবাইলে যে সিমটা ব্যবহার করো, এটাকে কি বলে, প্রিপেইড না পোস্টপেইড? আচ্ছা, প্রিপেইড বলতে কি বোঝো, পোস্টপেইড বলতে কি বোঝো? প্রিপেইড বলতে আমরা বুঝি যে আগে টাকা পরে কথা, আর পোস্টপেইড মানে হচ্ছে যে আগে কথা পরে টাকা। এই যে যেমন ধরো তুমি যে মোবাইল ব্যবহার করতেছো, তো তোমার মোবাইলে ধরো ব্যালেন্স শেষ। এখন তুমি যদি কোম্পানিকে বলো যে আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দেন, আমি পরে টাকা দিয়ে দিচ্ছি, শুনবে না। আগে টাকা পরে কথা। আবার পোস্টপেইড, ধরো যারা ব্যবসায়িক সিম, তাদের দেখবা যে ব্যালেন্স নাই, তাও তারা কথা বলতে পারতেছে, কারণ তারা পরে টাকা দিবে। এই যে একটা পার্থক্য আগে পরে। তো কে প্লাস প্লাস এর অর্থ হচ্ছে এক এক করে ব্যবধান, আর প্লাস প্লাস কে এটা হচ্ছে আগে এক যোগ করে। তো যাই হোক, এই ব্যাখ্যা আমি পরে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে দিব। আজকে আমি তোমাদের এখন গ করাই দিচ্ছি, একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গতে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। আমরা এই প্রোগ্রামটি দেখে আমরা এখন একটা প্রবাহ চিত্র অঙ্কন করবো। কিভাবে করতে হয় একেবারেই সহজ করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপর ঘ নম্বরে বলছে ফর লুপের পরিবর্তে হুইল লুপে প্রোগ্রাম লেখো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে গ করাই দিচ্ছি যাতে তোমাদের সহজে বুঝতে পারো। আমি এটা দেখে করে দেবো। ওকে, আমি লিখলাম গ উত্তর
লিখে লিখবো যে উদ্দীপকের প্রোগ্রাম হতে প্রবাহ চিত্র অঙ্কন করে নিচে দেখানো হলো। তো এখন আমরা এটা প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লো চার্ট অঙ্কন করব। তো আমরা জানি যে কোনো ফ্লো চার্টে প্রথমে কি করতে হবে, শুরু করতে হবে। তো শুরু প্রতীক হচ্ছে কেমন, ডিম আকৃতি, অর্থাৎ আমরা এখানে স্টার্ট লিখবো। স্টার্ট লেখার পরে আমরা কি করব, ইনপুট করব। আমরা এখানে জানি যে ফ্লো চার্টে ইনপুটের ঘর হচ্ছে সামান্তরিক, এখানে লিখবো আমরা ইনপুট। এখানে এটা বাংলা ইংরেজিতে তুমি যেভাবেই লেখো কোনো সমস্যা নাই। আচ্ছা, ইনপুট আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এএস। এখানে যেহেতু এন সমান 30 দেওয়া আছে, আমরা এখানে যেমন আছে এটা দেখে দেখে লিখবো। তাহলে লিখবো ইনপুট এ এস এন সমান 30 দিলে হবে, তুমি শুধু এন লিখে রাখলেও ভুল নাই। আচ্ছা, এরপর আমরা প্রক্রিয়াকরণ ঘর নিব। তো প্রক্রিয়াকরণ ঘর আমরা জানি যে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে চলক। এখানে চলক ওরা এ ধরছে, আমরা এ ধরবো। চলক এর সমান কত আছে, 1 দেওয়া আছে। আর যোগফল এর সমান 0 দেওয়া আছে। পরবর্তী ঘরে আবার প্রক্রিয়াকরণ ঘর আমরা নিব। এই প্রক্রিয়াকরণ ঘরের ভিতরে আমরা কি লিখবো, এই প্রক্রিয়াকরণ ঘরের ভিতরে লিখবো আমরা হচ্ছে এর সমান ব্যবধান কত করে আছে, 2 করে। তাহলে এর সমান এ প্লাস 2 লেখা যাবে, বা এখানে যেমন আছে তুমি এরকম লিখে দিলেও হবে, এ প্লাস সমান 2, একই কথা। এরপর আমরা এখানে প্রক্রিয়াকরণ অর্থাৎ যোগফল নির্ণয়ের সূত্রটা দেখতে পাচ্ছি যে এস সমান যোগফল সমান অর্থাৎ এস প্লাস চলক এ। ওকে, হয়ে গেল। এরপর আমরা সংযোগ দিব। সংযোগ দিয়ে আমরা সিদ্ধান্তর ঘর নিব। আমরা জানি সিদ্ধান্তর ঘর হচ্ছে রম্বস। আমরা একটা রম্বস অঙ্কন করলাম। তো সিদ্ধান্তটি এই যে আমরা দেখতে পাচ্ছি যে চলকের মান 30-এর চেয়ে ছোট অথবা সমান গ্রহণযোগ্য। তো আমরা এখানে সেই নির্দেশটাই দিব যে চলক হবে 30 থেকে ছোট বা সমান, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তো এখান থেকে একটা অ্যারো চিহ্ন নিয়ে এইটা আসবো এবং নিচে নামবো। তো এখানে লিখবো হচ্ছে নো, এটাই লিখবো হচ্ছে ইয়েস। এইটুকুর পরে আমরা আবার আউটপুট করবো। তো আমরা জানি যে ফ্লো চার্টের ইনপুটের প্রতীকও যেমন আউটপুটের প্রতীকও ঠিক একই রকম। এখানে আমরা লিখবো প্রিন্ট সাম, যেহেতু আমরা যোগফল করতেছি, প্রিন্ট সাম। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমরা শেষ করব। তো আমরা জানি যে ফ্লো চার্টের শুরু প্রতীক এবং শেষ প্রতীক একই, অর্থাৎ ডিম আকৃতি। আমরা এখন শেষ করে দিলাম ইন্ড লিখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আশা করি তোমরা একেবারেই সহজ করে আমি বোঝাচ্ছি, তোমরাও সহজ করে বুঝতে পারছো যে কোনো ধারার প্রোগ্রাম হতে বা অ্যালগরিদম হতে বা যে কোনো সরাসরি ধারা থেকে যদি ধারার অঙ্কের ফ্লো চার্ট করতে বলে এই একটি ফরম্যাট শুধু মনে রাখবে, তাহলে কিন্তু তুমি সকল মানে ধারার ফ্লো চার্ট করতে পারবে। যেমন এখানে এর সমান দেওয়া আছে 1, ব্যবধান 2, সূত্র দেওয়া আছে। যদি এখানে মান পরিবর্তন হইতো শুধু তাই লিখতাম, কিন্তু এই ফরম্যাটটাই তোমার মনে রাখতে হবে। এই একটা ফরম্যাট মনে রাখতে পারলেই তুমি ধারার প্রোগ্রাম হতে ফ্লো চার্ট বা ধারা থেকে ফ্লো চার্ট করতে পারবে। আচ্ছা, আমি এখন তোমাদেরকে ঘ করাই দেবো, আশা করি গ বুঝতে পারছো। তারপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন ঘ করাবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই দ্রুত করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, তাহলে পরবর্তী ক্লাসগুলো সহজে পাবে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন তোমাদেরকে গহ নাম্বার করাই দিচ্ছি। দেখো, এই পাশেই করাই দিই যাতে তোমরা ভালো বুঝতে পারো। গহ নাম্বার উত্তর। গহ নাম্বারটি প্রশ্ন এরকম ছিল যে উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপে তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। আমরা লিখবো যে উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপে তৈরি করা সম্ভব, নিচে দেখানো হলো। এখন আমরা ওইটা বলে আমরা এটাকে নিচে দেখাবো হুইল লুপে। তো কি লিখতে হবে, তোমার এই পর্যন্ত মানে লিখতেই হবে। এটা যে কোনো ধারার মানে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে শুরু যেটা আছে যে হ্যাশ ইনক্লুড স্টুডিও মেইন, এটা তোমাকে লিখতে হবে। তো আমরা এটা দেখে দেখে এখানে লিখে দিব। তো আমরা এখানে লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড studio.h, আবার সেম একইভাবে হ্যাশ ইনক্লুড conio.h, তারপর লিখবো হচ্ছে মেইন, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই যে আমরা যা দেখেছি তাই লিখলাম। এরপর ইন্ট যেমন আছে, তোমার এখানে কোনো মন্তব্যের দরকার নেই, আমরা যা যা দেখতে পাচ্ছি তাই লিখবো হচ্ছে ইন্ট হলো এ এবং এস। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এস সমান 0 আর চলক প্রথম পদ এস সমান কত দেওয়া আছে, এস সমান দেওয়া আছে 1। আচ্ছা, এটা লেখার পরে আমরা হুইল লিখবো, যেহেতু আমরা হুইল লুপে করতেছি। হুইল লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই শর্তটা আমরা তুলে দেবো, অর্থাৎ চলক এ 30 থেকে ছোট অথবা সমান গ্রহণযোগ্য। ওকে, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
এই সূত্রটি আর চলকের ব্যবধান এটা তুমি লিখে দিবা। তাহলে এ যেমন যেভাবে আছে এ প্লাস সমান সমান 2 এ সমান সমান এস প্লাস এ সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এবারে যে মানে এইটুকু তোমাকে জাস্ট আমরা শুধু কিন্তু দেখো মানে এইটুক দেখে দেখে শুধু এইটুক পরিবর্তন করছি উদ্দীপক দেখে দেখে, আর এই উপরে সব একই লিখছি, এই নিচেও কিন্তু সব একই হবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে যা আছে এটা দেখে দেখে আমরা লিখে দেবো, যেমন প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ঠিক যেভাবে আছে সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা তারপর হচ্ছে এস যেভাবে আছে আমরা এভাবে লিখে দিলাম। তারপর রিটার্নের পরিবর্তে গেটস দিলে হবে, রিটার্ন দিলে হবে, তুমি সমস্যা নাই যা দাও, না দিলে হতো। আচ্ছা রিটার্ন 0। আচ্ছা এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে যে আমরা শেষ করেছিলাম, এখানে ওই যে প্রথমে শুরু করেছি সেকেন্ড ব্র্যাকেট, এবার সেকেন্ড ব্র্যাকেটটা কি শেষ করে দিলাম। তো এই হচ্ছে হলো রাজশাহী বোর্ড 2019 সালের আইসিটি পরীক্ষায় পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সম্পূর্ণ উত্তর। তো আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো যে কিভাবে একটি প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে পরিবর্তন করে লেখা যায়। যেমন এটা ফর লুপে ছিল, ফর লুপ হতে পরিবর্তন করে আমি হুইল লুপে শিখালাম। কিভাবে শিখালাম, যে প্রথম ইন পর্যন্ত একই, কোনো পরিবর্তন নাই। আউটপুটের জন্য যা আছে সব কোনো পরিবর্তন নাই, জাস্ট এটা হলো ফর লুপে সাজানো হয়েছে, আর আমি এটা সাজিয়েছি হুইল লুপের নিয়মে। এইটুক জানতে পারলেই বা জাস্ট শুধু এইটুক জানতে পারলেই কিন্তু তুমি লুপ পরিবর্তন করে প্রোগ্রাম লিখতে পারবে পরীক্ষা আসলে অবশ্যই। তো এটা শুধু দেখে দেখে লিখে দিবা, সমস্যা নাই। ওকে, আচ্ছা আবারও বললাম যে মানে এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর যদি সমস্যা মনে করো, শুধু আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় না, আইসিটি বইয়ের যে কোনো অংশ যে কোনো সমস্যা যদি থাকে আমার এই চ্যানেলে অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে তোমরা মেসেজ করে ছবি তুলে পাঠাতে পারো। ইনশাআল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।